একটা স্পেশাল মশলা আছে, এই মশলাটাকে আমরা বানিয়ে নেবো। 4-5টা শুকনো লঙ্কা এবং গোটা জিরে এবং গোটা ধনে আর গোলমরিচ, আর হালকা একটু নুন দিয়ে দিলাম, ভেজে নেবো। এখানে জল নিয়ে নিয়েছি গরম করার জন্য, টেস্ট মতো নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে। তার মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমরা যে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দেবো বয়েল করার জন্য। এবার দেবো হচ্ছে এঁচড়গুলো। তো আমার এঁচড় সিদ্ধ হয়ে গেছে, এঁচড়টা এবং আলুটাকে একটু ফ্রাই করে নেবো। আমার চিংড়িগুলো এই তেলটাতেই ফ্রাই করে নেবো। এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। 3টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। ভালোভাবে পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে, গোল্ডেন ফ্রাইতে। আপনারা আদা রসুন এবং লঙ্কা যে পেস্ট আমি বেটে রেখেছিলাম আমি এটা দিয়ে দেবো। 1 চামচ হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা 2 চামচ দিচ্ছি, এই 3 চামচগুলো হয় ধনে গুঁড়ো দিলাম। আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। নুন দিয়ে দেবেন। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো বেটে রাখা টমেটো পিউরি দিয়ে। এবার এটা আপনাকে ভালো করে কষতে হবে। আলু এবং এঁচড়টা এর মধ্যে দিয়ে দেবেন। তো আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিই। এবারে আপনারা 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবেন। 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নেব। চিংড়ি মাছ যেগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। আমি ভালো করে এটা নাড়িয়ে দিয়েছি, পর আমি এটা আবার ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো আমাদের 5-7 মিনিট হয়ে গেছে। নামানোর আগে আপনারা গরম মশলা দিয়ে দেবেন। এই ভাজা মশলাটা আমি উপর থেকে দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো। কেমন হয়েছে আমাকে জানাবেন।